আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে 18তম ভাইবার ডেট হয়েছে। আমরা জানি 15 জানুয়ারি 2025 থেকে 22 জানুয়ারি 2025 পর্যন্ত আমাদের ভাইবা চলবে। এক্ষেত্রে আমরা দেখেছি যে স্বাভাবিকভাবেই আপনারা গতকালকে আমাকে অসংখ্য SMS করেছেন শেষ প্রস্তুতির একটা সাজেশনের জন্য। তো আমি আজকে শেষ প্রস্তুতির সাজেশন তো বলবো না, আপনাদের সাথে কিছু বিষয় একটু শেয়ার করলে আমার বিশ্বাস যে আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা ভালো হবে আশা করি। তো আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমার কি বিষয়ে কথা বলার কথা। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে স্বাভাবিকভাবেই কি কি পড়বেন লাস্ট মোমেন্টে এবং কি কি পড়বেন না বা কি কি করবেন না। আমি বলেছি কি কি পড়বেন আর কি করবেন না। আসলে প্রথমে আমি কি করবেন না এটা নিয়ে দুই তিনটা লাইন বলতে চাই, এই কারণে যে শেষ মুহূর্তে এসে আমাদের হয়তো অনেক সময় আমরা একটু হিজিবিজি হয়ে যাই, যেটা আমরা বলি বিশৃঙ্খলভাবে আমরা সবকিছু চিন্তা করতে থাকি। এই জন্য আমি বলবো যে আপনারা আজকে বিশৃঙ্খলভাবে না, আজকে আপনাদেরকে যে সাজেশনটা দিব, প্রথমে যেটা করবেন না, কি কি করবেন না আগে সেটা জানার দরকার। তারপর আমরা কি কি করবো সেটা আমরা হয়তো আলোচনা করলে বুঝতে পারবো। প্রথমত, যারা লিখিত থেকে আজ অবধি আমার সাথে প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ আমার চ্যানেলে আমার গ্রুপে যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য পরামর্শ হলো আপনি এতদিন যা প্রস্তুতি নিয়েছেন সেগুলোই আপনি আবার রিভাইজ করবেন। নতুন করে কোনো কিছু সংযুক্ত আর করবেন না, এক্সেপ্ট শুধুমাত্র বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে, সাম্প্রতিক বিষয়ে বাদে অন্য কোনো বিষয়ে নতুনভাবে পড়াশোনা করার আর দরকার নেই। অন্যদিকে আপনারা এখন গতকালকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এক ব্যবসায়ী হচ্ছে আমার পোস্টে তার পেজের একটা তথ্য শেয়ার করছে আর বলছে নোট নিন, নোট সংগ্রহ করুন, শারীরিক শিক্ষা বিষয়ে ভাইবার জন্য নোট সংগ্রহ করুন। ভাইবার যেহেতু ডেট দিয়েছে, এই শেষ মুহূর্তে দেখবেন এখন অনেক কোচিং এর আবির্ভাব হবে, অনেক ব্যক্তি উদ্যোগের আবির্ভাব হবে, আপনাদেরকে নোট নিতে বলা হবে, গাইড নিতে বলা হবে। শেষ প্রস্তুতির দেখা যাচ্ছে অনেক কিছু চটকদার বিজ্ঞাপন দেখবেন। আপনাদের জন্য পরামর্শ হলো আপনারা এখন বিশৃঙ্খলভাবে এর ওর কাছে না যেয়ে আপনারা শুধুমাত্র সিলেবাসটা ফোকাস করে সিলেবাসে যে বিষয়গুলো আছে সেগুলোতে ফোকাস করেন। সুতরাং আপনাদেরকে দুটো পরামর্শ হলো, আপনারা এখন নতুনভাবে কোনো পড়াশোনা শুরু করবেন না। দুই, বিশৃঙ্খলভাবে একাধিক ব্যক্তির কাছে পরামর্শের জন্য যাবেন না। আপনার হাতে সিলেবাস আছে, আপনি সিলেবাসের বিষয়বস্তুগুলোই আপনি লিখিততে যেহেতু পরীক্ষা দিয়েছেন সেখান থেকে শুরু করে আজ অবধি আমার চ্যানেলে এবং আমার গ্রুপে যারা পড়াশোনা করেছেন তারা ওগুলোই আপনারা রিভাইজ করুন, তাহলে আপনাদের জন্য এনাফ। তাহলে আপনারা কি করবেন না, এক্ষেত্রে দুইটা বিষয় বলেছি, এর বেশি কিছু আর বলবো না। এখন আপনাদেরকে বলি আপনারা কি কি পড়বেন। আপনাদেরকে বারবার বলেছি ক্লাস 9-10 এর বইটার বিষয়বস্তুগুলো আপনারা ফলো করবেন, যেটা আমি অলরেডি আমার সাজেশনে পড়িয়েছি। বিষয়বস্তুগুলো ফলো করবেন, তবে খেলাধুলার আপডেট আইনগুলো ওখান থেকে পড়বেন না। কিন্তু ক্লাস 9-10 এর বইটা আপনার জন্য খুব জরুরি, এটার আপনি থরোলি একবার আপনারা যাবেন। আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো ভাইবা বোর্ডের জন্য, তা হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা আমরা জানি, এই বিষয়ে আপনাদের প্রশ্ন করা হবে। অ্যাসেম্বলি কন্ডাক্ট করতে পারেন কিনা এই প্রশ্ন করা হবে। শারীরিক শিক্ষার শিক্ষকদের দায়িত্ব কর্তব্য কি, এই ধরনের প্রশ্নগুলো করা হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো সেটা হলো খেলাধুলার আইন কানুন কি। এক্ষেত্রে আমরা জানি আপনাদের সিলেবাসে আছে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন এবং অ্যাথলেটিক্স। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো অ্যাথলেটিক্স। আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো দেখবেন যে সবচেয়ে বেশি স্কুলে যেটা হয় সেটা হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বা কলেজেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা হয়ই, কোনো কিছু না হলেও এটার আয়োজন হয়। সেক্ষেত্রে আপনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত ধারণা নেবেন, আমার চ্যানেলেও পাবেন। আর আপনি এখানকার বাজেট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা খেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু থেকে শেষ পর্যন্ত ফিনিশিং কি, আমার চ্যানেল আপনারা ক্লাসটা পাবেন, দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনি 2 নম্বর পয়েন্ট হলো আপনি যে বিষয়ে, বিশেষ করে যারা শারীরিক শিক্ষা বিষয়ে অনার্স মাস্টার্স করেননি তাদের জন্য পরামর্শ হলো আপনারা যারা যে বিষয়ে পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্স করার পরে বিপেড করেছেন, তারা সেই বিষয়ে বেসিক নলেজটা রাখবেন। ধরেন আমি ফিলোসফি থেকে পড়েছি, আমাকে প্রশ্ন করা হতে পারে আচ্ছা বলেন তো ফিলোসফি মানে কি, আর ফিলোসফির সাথে শারীরিক শিক্ষার বা দর্শনের সাথে শারীরিক শিক্ষার সম্পর্ক কি, এই প্রশ্নটা আমাকে করা হতে পারে। ঠিক একইভাবে আপনাকেও এই একই প্রশ্ন করা হবে। সুতরাং আমাকে এই ভিডিওর নিচে কেউ আবার কমেন্ট করবেন না স্যার আমি ফিজিক্স থেকে পড়েছি তাই ফিজিক্সের সাথে শারীরিক শিক্ষার সম্পর্ক কি। আপনি ঠিক করেন আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথে, বায়োলজি কাকে বলে এবং বায়োলজির সাথে বা ফিজিক্সের সাথে শারীরিক শিক্ষার বা খেলাধুলার কি ধরনের সম্পর্ক হতে পারে, এইটা আপনি একটু নির্ণয় করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হলো
আপনি আপনার যে জেলার অধিবাসী আপনি এই জেলা সম্পর্কে একটু ধারণা রাখবেন, জেলার বিশেষ করে বিখ্যাত ব্যক্তিবর্গ এদের সম্পর্কে একটু ধারণা রাখবেন। আপনার নামের আপনি অর্থ হয়তো একটু জেনে রাখতে পারেন। আপনাকে এটাও জিজ্ঞাসা করতে পারেন, আচ্ছা বলেন তো আপনার নাম রায়হান হুসাইন, রায়হান হুসাইন মানে কি বা রায়হান মানে কি? তো স্বাভাবিকভাবেই আপনার জেলা রাজশাহীর বিখ্যাত ব্যক্তির নাম বলেন বা বিখ্যাত স্থানের নাম বলেন, বিখ্যাত কোনো কিছু থাকলে সেটা নাম জানতে পারেন আপনার নিজ নিজ জেলায়, এটা জানতে পারেন। তারপরে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসবে 4 নম্বর পয়েন্ট হলো, আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি কথার কথা আমি দর্শনে পড়েছি, আপনি দর্শনে পড়ালেখা করে কেন শারীরিক শিক্ষার শিক্ষক হতে চান? এই প্রশ্ন নিয়েও আমি একাধিকবার আলোচনা করেছি আমাদের ক্লাসে, গ্রুপে এবং পেজে। আবার একটু বলে দিই, ধরেন কথার কথা আপনাকে যদি প্রশ্ন করে আপনি উত্তর দিবেন যে স্যার আমি ছোটবেলা থেকে খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম, খেলাধুলা পছন্দ করতাম, খেলাধুলায় আগ্রহী, এবং যেহেতু আমি পরবর্তী সময় দেখলাম অনার্স শেষ করার পরে যে শারীরিক শিক্ষা বিষয়ে কর্মক্ষেত্রটা একটু বিস্তৃত এবং এখানে প্রতিযোগিতাটা কম, সেক্ষেত্রে আমি এই সুযোগটা কাজে লাগানোর জন্য এবং নিজেকে একজন শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই আমি পরবর্তীতে বিপিএড করি। আপনারা এইভাবে একটু গুছিয়ে বলতে পারেন। সুতরাং আপনারা এই যে আমি 4টা কথা বললাম যে মূলত আপনি স্কুলের যে 9-10 বইটা আছে এটার বিষয়বস্তুগুলো ফলো করবেন। দ্বিতীয়ত হলো আপনি কোন বিষয়ে অনার্স মাস্টার্স করছেন তার সাথে শারীরিক শিক্ষার সম্পর্ক কি, তারপরে আপনার জেলার বিখ্যাত ব্যক্তিত্ব বা আপনার নামের অর্থ কি এটা জানতে পারেন। আর 4 নম্বরে যেটা লাস্টলি বললাম আপনাদেরকে এই বিষয়গুলা, শারীরিক শিক্ষার শিক্ষক কেন হতে চান, কিংবা আবার এর সাথে আসতে পারে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি, এই ধরনের বিষয়বস্তুগুলো আপনাদেরকে কোশ্চেন করতে পারে। সেক্ষেত্রে বেশি কোশ্চেন হবে কিন্তু খেলাধুলার আইন কানুন থেকে। বিশেষ করে আমরা জানি যে আমাদের বাংলাদেশে ক্রিকেট, ফুটবল এটা হলো সবচেয়ে জনপ্রিয় খেলা, কোনো সন্দেহ নাই। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাথে অ্যাথলেটিক্স সম্পৃক্ত, এটা এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এছাড়া ভলিবল, হ্যান্ডবল আর ব্যাডমিন্টন। সো এই বিষয়গুলো আপনারা আপডেট জ্ঞান জেনে রাখার চেষ্টা করবেন, কারণ প্রশ্ন বেশি এখান থেকেই হবে। সুতরাং আজকে আপনাদেরকে লাস্ট পরামর্শ হলো, আমি যে টপিকগুলো বললাম বা 4টা পয়েন্টের কথা বললাম, এই 4টা পয়েন্টকে আপনারা ফলো করেন। আর যেটা নিষেধ করলাম যে এখন বিশৃঙ্খলভাবে এর ওর কাছে না যেয়ে সিলেবাস ধরে ধরে আপনার নিজের মতো করে প্রস্তুতি নেন। আর লাস্ট হলো, যারা একদিন প্রস্তুতি নেননি, ভেবেছেন যে অ্যাটেন্ড করলে পাস করবেন মাত্র 4 মার্ক, তো আপনাকে এর জন্যই বলি যে আপনাকে কথার কথা যদি 5টা প্রশ্ন করা হয় আর আপনি একটার উত্তর দেন মাত্র, 4টার যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনাকে পাস করাবে কিনা এটা ডিপেন্ড করবে কিন্তু বোর্ডের উপরে। সুতরাং আপনি যদি মনে করে থাকেন যে আমি পাস করছি, এখানে ভ্যাকেন্সি আছে অনেক, হ্যাঁ আমাদের শারীরিক শিক্ষার কিন্তু ভ্যাকেন্সি 4000-এর উপরে আছে আমরা জানি। সো চাকরি হওয়াটা খুব সহজ, কিন্তু চাকরি হওয়া সহজ মানে এই না যে আপনি 5টা প্রশ্ন আপনাকে করা হবে, আপনি একটার উত্তর দিতে পারবেন না আর আপনার চাকরি হবে, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আমার মনে হয় যে আপনারা যারা একদিন পড়ালেখা করেন নাই, শেষ মুহূর্তে এসে আমি যে 4টা পয়েন্ট বললাম আপনারা এটা একটু থরলি আপনারা প্র্যাকটিস করেন, তাহলেই হবে। এর বেশি কিছু আপনাদের আপাতত করার দরকার নাই, বেশি বিশৃঙ্খলভাবে এর ওর কাছে যাওয়ার দরকার নাই। আপনার কাছে যে ডকুমেন্ট আছে এর বাইরে আমার চ্যানেলে প্রথম থেকে যে ভিডিওগুলো দেওয়া আছে, যাদের কাছে কোনো বইপত্র নাই, ডকুমেন্ট নাই বা অল্প আছে, তারা আমার চ্যানেলের ভিডিওগুলো শুরু থেকে দেখেন, ইনশাল্লাহ আপনার আর বেশি কিছু দেখার প্রয়োজন হবে না। আর আমার চ্যানেলেই আরও কিছু ভিডিও আসবে সাম্প্রতিক বিষয় নিয়ে, তারপরে হ্যান্ডবল, ভলিবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, এই কয়েকটা ভিডিও আসবে। আশা করি আপনারা এখান থেকে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আপনাদের ভালো প্রস্তুতি হবে। সবার জন্য শুভকামনা রইল এবং আপনারা ভাইবা ভালো দেন। ভাইবার আগে আরেকবার একটু কথা হবে ভাইবা বোর্ডে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে। তো সর্বশেষ সাজেশন, আজকের যে কথাগুলো বললাম এগুলো আপনারা ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য উপকার হবে বলে বিশ্বাস করি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।